সুমন হত্যার বিচার চাই। সুমনকে রাতের অন্ধকারে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, এরকমটা যেন আর কারো জীবনে না আসে। সুমনের মতো অল্প বয়সী একটা ছেলেকে অকাল মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারেনি ভাই। রাতের অন্ধকারে তাকে নির্মমভাবে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে। এইরকম লজ্জাজনক দুঃখজনক ঘটনা যেন আর কোনো এলাকায়, কোনো বাংলাদেশের কোনো জায়গায় না ঘটে। এজন্য আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, সেই সুমন হত্যাকারী, সুমনকে যারা নৃশংসভাবে হত্যা করলো তারা এখনো দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে, তাদের অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা লজ্জাজনক ইতিহাস। আমি চাই না এরকম একটা ইয়াং ছেলে তার বুকে তাজা রক্ত দিয়ে, পারিবারিক বিরোধ থাকতেই পারে, জমি জমা নিয়ে বিবাদ থাকতেই পারে, তাই বলে এই খুনিরা কিভাবে এত বড় সাহস পেল যে তাকে রাতের অন্ধকারে দিনের আলোতে মারবে, এরকম হুমকি দিয়ে তারা রাতের অন্ধকারে ঘুমন্ত একটা ছেলে, সে মনে করেন গাছ কাটার শব্দ পেয়ে বাইরে এসে দাঁড়াতে সঙ্গে সঙ্গে তাকে পিছন থেকে আঘাত করা হয় এবং তার পরিবারে যে তার বাবাকে আঘাত করা হয়, সমস্ত মার ঢোর যা লাঠির আঘাত, অস্ত্রের আঘাত, তারপরে রামদায়ের আঘাত, সমস্ত আঘাত তাদের মাথার পিছনে ছিল। সামন থেকে যদি কেউ আঘাত করতে আসে আমরা অবশ্যই আমাদের জীবন রক্ষার তাগিদে পিছিয়ে যাব। কিন্তু দেখবেন আপনারা সুমনের পোস্টমর্টেম রিপোর্ট আসলেই বুঝতে পারবেন যে তাকে যত আঘাত করা হয়েছে, জখম করা হয়েছে, শাবল দিয়ে তাকে আঘাত করেছে। এই আশিকুর রহমান সাগর, আব্দুল সোবাহান, রেজাউল কেন এখনো বাইরে? আমি এর বিচার দাবি করছি, তাদের ফাঁসি দাবি করছি। আমি বিচার বিভাগের প্রতি অনুরোধ জানাই, আমি পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমি সকল প্রেস মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই হত্যার ঘটনাকে ছোট করে কখনোই দেখবেন না। এমন ভাবে প্রচার করলেন যেন এইরকম সন্ত্রাসীরা, খুনিরা বাইরে বেরিয়ে বুক দাপিয়ে বের হতে না পারে। হ্যালো এসপি মহোদয়, আপনি কি শুনতে পাচ্ছেন? না শুনতে পারলে শুনে রাখুন, আপনার মতন নিরঞ্জন এসপি আমরা লালমনিরহাটে প্রথম দেখলাম। কিনা সুমন মারা যাওয়ার এক সপ্তাহ আগে এই ঘটনাটি যে ঘটবে সে আশঙ্কা করে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও আপনার ওসি তার ব্যবস্থা নেয়নি, তাকে সান্ত্বনা দেয়নি। ওই চেয়ারে নাদুস পুরুষ ভাবে বসে সুমনের সঙ্গে ক্রিটিসাইজ করেছে যে মার্ডার তো হয় নাই, অভিযোগ দিয়েছে মাত্র। সেই অভিযোগকারী যখন মার্ডার